দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি, সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন। স্থানীয় এনসিপি হামলার আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিল। হামলার ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল। মঞ্চে হামলার সময় পুলিশও সভাস্থল ছেড়ে যায়। কিছু দুষ্কৃতকারীর বাইরে থেকেও এসেছিল, বিভাগীয় কমিশনার এমনটি বলেছেন। এদিকে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, হাসিনার নির্দেশেই হামলা, দিল্লি থেকে একাধিক অডিও বার্তা। আরেকটি শিরোনাম রয়েছে, গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় ঘটনা ঘটবে বলে জানা ছিল না, এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে। আরেকটি শিরোনাম, গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা, গ্রেফতার 25, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম, থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, গ্রেফতার 25, শ্রোথাল ও ময়নাতদন্ত ছাড়াই 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন। ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়, আইএসপিআর এর মন্তব্য। এবং এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে যেটি বলা হয়েছে, এসএসসির ফলাফলে উদ্ভট যত ভুল। ঠাকুরগাঁওয়ে 1 বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেল করেছে 25 শিক্ষার্থী। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ। আরেকটি শিরোনাম, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রতিক ঘটনায় বিএনপির পর্যবেক্ষণ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।